আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমাদের সামনে পবিত্র রমজান মাস এসেছে। রমজান মাস অনেক কিছু আমল রয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা সকলে রোজা করি, এবং রোজা যদি নাও করি, বিশেষ করে যারা ছোটো বাচ্চা তাদের রোজা ফরজ নয়। রোজা করলেও আপনি আমাদের জন্য সবার জন্য ফেতরা দিতে হবে। এবং কি হাদিসের মধ্যে আছে যে ঈদের নামাজের আগ মুহূর্তে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, পৃথিবীতে গমন করে, তাহার জন্য ওই ফেতরা টাকা দিতে হয় বাধ্যতামূলক। এজন্য আমরা রোজা করব, পাশাপাশি আমাদের ফেতরাও দিতে হবে। এই ফেতরাগুলো কোন কোন জায়গায় দিব এগুলো হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেতরা, আরেকটা জিনিস হচ্ছে জাকাত। এই ফেতরা, জাকাত এগুলো গরিবদের হক। ধনীদের কাছে গরিবদের কিছু হক রয়েছে, এগুলো একটা হচ্ছে জাকাত। ধনীদের উপর যখন জাকাত ফরজ হয়, এই জাকাতের টাকা হিসাব করিয়া তাদেরকে দিতে হয়। আর এই জন্য রমজান মাসে একটা সুযোগ এসেছে এই সওয়াব অর্জন করা। আর রমজান মাসে তো প্রত্যেকটা টাকার বিনিময়ে 70 টাকা সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। হিসেবে আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, এবং বিশেষ করে যারা আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বেশি দিয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে যারা ইতিম অসহায় আছে, যারা গরিব রয়েছে, আপনার আমার পাড়া প্রতিবেশী এবং আমাদের নিজের আত্মীয়র মধ্যে যদি থাকে, তাদের উপর আমরা কি দেব? জাকাত দিব এবং ফেতরার টাকা দিব। ফেতরার টাকা এখনও নির্ধারিত হয় নাই, তবে আজকে পবিত্র রমজানের দ্বিতীয় দিন তো এখনো হয় নাই। পরবর্তী ইনশাআল্লাহ জানানো হবে কত টাকা করে। তবে আমরা এই জাকাত এবং ফেতরা কোন খাতে দিব, কোন জায়গায় দিব, কাদের দিব, এগুলো বেশি নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। জাকাতের টাকা আমরা গরিবদের দিব, ইতিমদের দিব, এবং মাদ্রাসাও দ্বীনি প্রতিষ্ঠান দিতে পারি। আর দ্বীনি প্রতিষ্ঠান তো দিলে পুরো সওয়াব বেশি, কারণ দ্বীনি প্রতিষ্ঠান এখানে আল্লাহ তাআলার বরত্বের শিক্ষা দেওয়া হয়, বিশেষ করে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়। রাসূল বলছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওই যে কোরআন সে ওই শিক্ষা দেয়, আর সেই কোরআন শিক্ষা দেয় মাদ্রাসায়। সেই দ্বীনি প্রতিষ্ঠান যদি আমি দান করি কোরআনের প্রতিষ্ঠানে, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। আর এই দ্বীনি প্রতিষ্ঠানে গরিবের ছেলেরাই বেশি করে। পৃথিবীতে যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসা যেহেতু ছাত্র তলবে এলেম রয়েছে, তারা বেশিরভাগ গরিবের ছেলেরাই মাদ্রাসায় বেশি পড়ে। এজন্য মাদ্রাসা দিলে পরে গরিবও পেয়ে গেলেন এবং দ্বীনি প্রতিষ্ঠানে সাহায্য করা হয়ে গেল। একটা সাথে সাথে কয়েকটা আমি সওয়াব পেয়ে গেলাম। একটা গরিব একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান দান করলেন, কোরআনের বরকত পেলেন। একটা হচ্ছে গরিবের বরকত পেলেন, আর একটা কোরআনের বরকত পেলেন। আরেকটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসা, সেখানে বরকত পেলেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার যে পবিত্র কোরআন যিনি সৃষ্টি করেছেন, সেই কোরআনের বরকত আল্লাহ তাআলা থেকে পেয়ে যাবেন। এজন্য আমরা মাদ্রাসা দান করব। জাকাত মাদ্রাসা দিতে পারি দ্বীনি প্রতিষ্ঠান শিক্ষার জন্য, বিশেষ করে যারা গরিব অসহায় ছাত্র রয়েছে, ইতিম ছাত্র রয়েছে, অনেকে মা নাই বাবা নাই। আর আমাদের লবণসরা হালিমা খাতুন নুরানী ও হাফিজা ইতিমখানা মাদ্রাসা, এটা এর নামটাই করা হয়েছে ইতিমখানা। এই মাদ্রাসা ইতিম ছাত্র রয়েছে এবং গরিব ছাত্র রয়েছে, তাদের লেখাপড়া অনেক আছে, গরিব মানুষ আছে লেখাপড়া করাইতে পারে না। কিছু পাড়া কয়েক পাড়া পড়ে বা কিছু কিতাবখানা পড়া পড়ে তারা পড়ালেখা বাদ দেয়, কারণ টাকা পয়সার কারণে তারা পড়তে পারে। কিতাব কিনতে হয়, খাতা কলম কিনতে হয়, ইত্যাদি ইত্যাদি বেশি কিনতে হয়, টাকার কারণে তারা অনেকে পড়ালেখা বাদ দেয়। এজন্য এই দ্বীনি শিক্ষার জন্য যদি গরিব ছাত্রদেরকে সহযোগিতা করতে পারেন, যে না আমি একজন ছেলেকে হাফেজ বানাবো, এই হাফেজ বানাইতে যা টাকা তার প্রয়োজন, তার বস্ত্র প্রয়োজন, কাপড় চোপড়, পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি বিষয় প্রয়োজন, আমি একজনই দেখাশোনা করব, 3 বছর লাগুক 5 বছর লাগুক, এভাবে দেখতে পারেন। লবণসরা হালিমা খাতুন ইতিমখানায় মাদ্রাসা। আর আপনারা সকলেই জানেন প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান, শুধু আমাদের লবণসরা মাদ্রাসা নয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসা, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মুসলমান আমার মা এবং বোন এবং ভাইদের দানের মাধ্যমেই চলে। এই দানের মাধ্যম যখন চলে, তাহলে আমাদের অবশ্যই দান করতে হবে মাদ্রাসা, কারণ এই মাদ্রাসা দান করলে পরে সওয়াব কেমনি বেশি দেখেন। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শিক্ষা হয়, আর এখানে সবসময় মাদ্রাসা তারা আমলে থাকে, নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকির আজগারে,
তারা সবসময় 24 ঘন্টায় তাদের আমল। তারা এই ভোর রাইতে উঠে তখন থেকে শুরু করে রাইতে পরে আবার এই দিনের 9টা 10টা পর্যন্ত পড়ালেখা করে, আবার কিছু ঘুমানোর পরে আবার সারাদিন তারা কোরআনের পিছিয়ে লেগে থাকে। এবার তারা প্রত্যেকটা আমলের মধ্যে থাকে। আর এই কোরআনের প্রতিষ্ঠা দান করলে আমি সদকা জারিয়া সওয়াব পাবো। নবী বলেছেন যে প্রত্যেকটা মানুষ মরার পরে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা হয়েছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া সবচেয়ে প্রাপ্ত হচ্ছে ইতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং। আর আমাদের মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংও রয়েছে মাদ্রাসা, এবং কি দিনী প্রতিষ্ঠান। শুধু আমাদের মাদ্রাসা আপনারা যেখানে যে গ্রামে থাকেন বা যে মহল্লায় থাকেন বা যে শহরে থাকেন বা যে জেলায় থাকেন বা যে বিভাগে থাকেন বা যে দেশে থাকেন না কেন, যেখানে আমার মাদ্রাসা রয়েছে আমরা দান করব ইনশাল্লাহ। এই মাদ্রাসাগুলোতে আমরা দান বেশি বেশি করব। আপনাদের দানের মাধ্যমে এই কোরআন এর ছাত্ররা, কোরআনের পাখিরা আপনাদের দানের মাধ্যমে তারা কিছু ভালো খানা খেয়ে তারা কোরআন শিখতে পারে, নবীর হাদিস শিখতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, এবং আপনাদের জন্য দোয়াও করা হয়। তা আমাদের লমসরা মাদ্রাসা হালিমা খাতুন, বিশেষ করে যারা এই বরিশালবাসী রয়েছে, আমরা লমসরা মাদ্রাসা আমরা ফেতরা টাকা দিব। আমাদের যারা পরিবার রয়েছে প্রত্যেক পরিবার যত জায়গা দিতে হয়, ফেতরা টাকা দিতে হয়। এই ফেতরা টাকা আমরা সেখান থেকে কমপক্ষে হইল পরিবার যদি আমরা 5 জন থাকি, এখান থেকে আমরা 2 জন ব্যক্তির ফেতরার টাকা আমরা লমসরা হালিমা ইতিমখানা মাদ্রাসা দান করব ইনশাল্লাহ। এবং যারা জাকাত ফরজ জাকাত আমরা দিব। এবং যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে আমাদের নিজের মধ্যে থাকে যারা গরিব, তাদের দিবেন। এটা উত্তম হাদিসের মধ্যে আছে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহ আমল বন্ধ হয়ে যায় সদকা জারিয়া। 2 নম্বর হয়েছে যাদের ছেলে সন্তান আমি আল্লাহ তাআলা দিয়েছি, যারা হাফিজ বানাবে, আলেম বানাবে, যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা, তখন এই সদকা জারিয়া তোমার সন্তান যদি আমল করবে, নামাজ, কোরআন তেলাওয়াত, যেহেতু ইবাদত করবে, সেখান থেকে তুমি সদকা জারিয়া সওয়াব পেয়ে যাবা। 3 নম্বর হয়েছে সদকা জারি হিসেবে মসজিদ মাদ্রাসা করে যাওয়া। এই মসজিদ মাদ্রাসা করে গেলে অনেক সওয়াব। কিয়ামত যখন হয়ে যাবে তখন সব ধ্বংস হয়ে গেল, তখন মসজিদ মাদ্রাসা ধ্বংস না হবো, তখন আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসাকে বলবে, হ্যাঁ মসজিদ মাদ্রাসা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব মাকুলগাত ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন ধ্বংস হও নাই? তখন আল্লাহ তোমার ঘর যারা তোমরা নির্মাণ করেছে, সহযোগিতা করেছে, টাকা পয়সা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা ইবাদতও করেছে তোমার ঘরে আসিয়া, আল্লাহ তাদের মাপ না করলে আমরা ধ্বংস হবো না। এভাবে অনেক সওয়াব রয়েছে। মাদ্রাসা যে আল্লাহ তোমার এই কোরআনের প্রতিষ্ঠানে তোমার বান্দারা দান করেছে, বান্দিরা দান করেছে, আল্লাহ তাদের মাপ না করলে আমরা ধ্বংস হব না। এভাবে দান খরাত করলে অনেক সওয়াব। এই সদকা জারিয়া একটা হয়েছে, সদকা জারিয়া বেশি বেশি দান খরাত করবো মাদ্রাসা মসজিদে। 2 নম্বর হয়েছে ছেলে মেয়েদেরকে আমরা আলেম হাফিজ বানাবো এবং মুসাফির খানা বানাবো, অর্থাৎ মানুষের যাতে উপকার হয় কিছু সদকা জারিয়া, টিউবওয়েল করে দিব বা রাস্তাঘাট করে দিব বা বাসস্থান করে দিব, এবং ইত্যাদি ইত্যাদি আমরা বেশি করে এগুলো সদকা জারিয়া সব। মরে গেলে পেয়ে যাবো আমরা, মরে গেলেও সব আমল বন্ধ হলেও এই 3টে জিনিস বন্ধ হবে না, আমরা এগুলো করব। তা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দান খরচ করবেন, পাশাপাশি দানের পাশাপাশি আপনার ছেলে মেয়েদের মাধ্যমেও মাদ্রাসা উপকার সহায়তা করতে পারেন। শুধু টাকা পয়সার মাধ্যমে যে মাদ্রাসার সহযোগিতা তা নয়, টাকা পয়সার মাধ্যম ছাড়াও আর একটা মাধ্যম হচ্ছে ছেলে মেয়ে দিয়ে মাদ্রাসা সহযোগিতা করা, লেখাপড়ার। কারণ মাদ্রাসা অতক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ মধ্যে ছাত্র থাকে, আর মাদ্রাসা ছাত্র না থাকে তখন মাদ্রাসা চলে না। এজন্য ছেলে মেয়ে দ্বারাও সহযোগিতা ইত্যাদি হাত বাড়াইতে পারেন। আমাদের ছেলে মেয়ে আমরা নিজেরা কোরআন শিখতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের ছেলে মেয়ে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন। সেই ছেলে মেয়েদেরকে আমরা কোরআনী মাদ্রাসা দিয়ে সহযোগিতা করব, কোরআন শিক্ষা যাতে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকে। ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিব, বা নিজের ছেলে মেয়ে নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের ছেলে মেয়েদেরকে বুঝাই আমরা মাদ্রাসা দিব, এগুলো সদকা জারিয়া সওয়াব পাবেন। একটা ছেলে যদি আপনার কথা ধারা এলেম শিখে, কোরআন শিখে, সে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, যতদিন সে আমল করে কোরআনের উপর, সে সদকা জারিয়া সওয়াব পাবেন। কারণ আপনার পরামর্শের কারণে সে আলেম হইতে পারছে, হাফেজ হইতে পারছে, বা আপনার সহযোগিতার কারণে সেই ছেলেটা হাফেজ হইতে পারছে, ইত্যাদি ইত্যাদি বিষয় এগুলো আমরা করতে পারি। এবং আমাদের মাদ্রাসা লেখাপড়ার অনেক সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। লবণসারা হালিমা খাতুন নুরানী হাফিজে মাদ্রাসার লেখাপড়ার বৈশিষ্ট্যসমূহ হলো সুন্দর ও মনোরম পরিবেশ। আমাদের মাদ্রাসার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মেধাবী শিক্ষক দ্বারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো হয়। 3 নম্বর হচ্ছে প্লেয়ার জামাত থেকে দ্বিতীয় জামাত পর্যন্ত এখানে লেখাপড়ার সুযোগ রয়েছে। নুরানি মাদ্রাসা আমরা কি বুঝি, নুরানি কাকে বলে? আমরা স্কুল কলেজ বুঝি, কিন্তু নুরানি মাদ্রাসা আমরা বুঝি না। নুরানি মাদ্রাসা এখানে প্রত্যেকটা বিষয় শিক্ষা দেওয়া হয়, দুনিয়াবী শিক্ষা দেওয়া হয়,
আখিরাতি বিষয়ে শিক্ষা দিতে হয়, তবে আখিরাতি বিষয়ে বেশি শিক্ষা দেওয়া হয়। যেমন এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, এর দুনিয়াদারি এগুলো শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি কোরআন, হাদিস এবং যেহেতু মাসালা রয়েছে, নামাজের মাসালা, তারপরে রোজুর মাসালা, রোজার মাসালা, জানাজার নামাজের মাসালা ইত্যাদি ইত্যাদি যেহেতু বিষয় রয়েছে, মাসালা মুসিলে সব বিষয় এই নুরানি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ নুরানি পড়াইলে পরে আপনার আমার একটা ছেলে একজন দিনদারি হবে না, একজন আদর্শবান সন্তান হবে, দুনিয়া তো সে কামিয়াব হবে, আখিরাতে সে কামিয়াব। কারণ এখানে দুনিয়াবি শিক্ষা দেওয়া, আখিরাতে শিক্ষা দেওয়া হয়। তবে যেখানে দুনিয়াবি পাশাপাশি আখিরাত শিক্ষা দেওয়া হয়, সেই ছেলেটা দুনিয়াতেও কল্যাণময় হয় এবং সেই ছেলে আপনার যারা পিতামাতা রয়েছে আমাদের জন্য সে অনেক সৌভাগ্যবান সুসন্তান হয়, খেদমত করেওয়ালা সন্তান হয়, আদবওয়ালা সন্তান হয়। আর যদি শুধু দুনিয়াবি শিক্ষা দেই, সেখানে সেই সন্তানটা সুসন্তান হয় না, বরং সেই সন্তানটা খারাপ সন্তান হয়, মা বাবাকে দেখতে পারে না। পাশাপাশি যদি সে সন্তানের যে কোরআন শিক্ষা থাকে, নবীর হাদিস শিক্ষা থাকে, মাসালা মুসালে বিশ্বের শিক্ষা থাকে, তখন সেই সন্তানরা সব বিষয় তখন তার জানা থাকে যে না, মা বাবার সাথে বিদ্রোহ করলে গুনাহ হবে। সে হাদিস পড়ছে, সে কোরআন পড়ছে, তার ভিতরে এই জাগরতা, সেই এলেমটা তার ভিতরে আছে, জ্ঞানটা তার ভিতরে আছে, এজন্য আমরা শিক্ষা দিব। আর আমাদের এই মাদ্রাসায় হস্ত অক্ষর সুন্দর করা, অর্থাৎ হাতের লেখা সুন্দর করার জন্য ছাত্রদেরকে আকর্ষণ করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। হুপ্পাস ট্রেনিং প্রাপ্ত দ্বারা শিক্ষা দেওয়া হয়। হেফজখানা বিভাগ ইতিম ও মেধাবী ছাত্রদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। যারা ইতিম ছাত্র তাদের জন্য মাপ, তাদের খানার টাকা মাপ, তাদের ভর্তির টাকা মাপ, তাদের বিছানাপত্র সব কিছু মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় এই হালিমা খাতুন ইতিমখানা মাদ্রাসা। এবং মেধাবী ছাত্র যারা আছে তাদের আমল ভালো, তাদের আখলাক ভালো, যাদের কথাবার্তা, তাদের লেখাপড়া যাদের ভালো সুন্দর, সব দিক দিয়ে ফার্স্ট, তাদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করি এবং তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এবং হেফজ ছাত্রদের মাসিক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক মাসে আমাদের আমলের ফরমের মাধ্যমে ছাত্রদেরকে ইমান আমল বৃদ্ধি করা হয়, তাদের আমলের দিকে অগ্রসর করা হয় এবং দুনিয়া আখিরাত উভয় বিষয়ে তাদেরকে আমলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় যে এই আমলটা করলে তুমি দুনিয়াতে কামিয়াব হবা বা আখিরাত কামিয়াব হবা, আল্লাহ তাআলার বরত্ব পাবা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, এই বিষয়ে তাদের দেওয়া হয়। প্রত্যেকটা মাদ্রাসায় আমলের দিক দিয়ে আগ্রহ করা হয়। আর মাদ্রাসা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করা, দুনিয়া বা আখিরাত কল্যাণ করা, নিজের জীবনকে সুন্দর করা। এই মাধ্যমে হচ্ছে মাদ্রাসা লেখাপড়া। হেফজ ছাত্রদের আসবাবপত্র, বিশেষ করে আমাদের ইতিমখানা মাদ্রাসা হেফজখানা ছাত্রদেরকে যেহেতু জিনিসপত্র প্রয়োজন, বিছানাপত্র সব কিছু মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য আমার বাবাজিরা যারা আছেন এই বরিশালবাসী এবং যারা শুনবেন সবাইকে আমার অবগত জানানো হচ্ছে যে প্রত্যেকেই এই মাদ্রাসা ছাত্র দিবেন, দিলে পরে আপনি আমার অনেক দিক দিয়ে সুবিধা পাবেন। হেফজখানা ছাত্রদেরকে আসবাবপত্র মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়। হেফজ শাখা 3টি বিভাগ রয়েছে। 1 নম্বর হচ্ছে নাজারা বিভাগ, অর্থাৎ দেখে দেখে পড়ালেখা করা। 2 নম্বর হচ্ছে হেফজ মুখস্থ করা। 3 নম্বর হচ্ছে যারা হাফিজ হয়ে গেছে রিভিশন বিভাগ, অর্থাৎ শুরু থেকে আবার শোনানো, ভালো ইয়াদ করা এবং এর মাধ্যমে তারাবি পড়ানো। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। আরেকটা বিষয় রয়েছে তারাবি। তারা 5 পারা পুরো 10 পারা পুরো বা 3 পারা পুরো তাদের তখন থেকে তাদের তারাবি শিক্ষা দেওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ হাফিজের মূল উদ্দেশ্য হচ্ছে তারাবি পড়ানো, কারণ হাফিজের মূল্য তারাবি ছাড়া মূল্য থাকে না। এজন্য এগুলো আমাদের মাদ্রাসা ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এবছর তারাবি হচ্ছে, গত বছর তারাবি হয়েছে, আমাদের মাদ্রাসা ছাত্ররাই তারাবি পড়াইছে বেশি। এবছর আলহামদুলিল্লাহ তারাই পড়াচ্ছে। এজন্য আমার বাবাদের যারা শুনতেছেন, মা বোনেরা সহ আমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই এবং আমিও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও মাদ্রাসার পক্ষ থেকে দোয়া চাচ্ছি, আপনাদের জন্য আমি দোয়া করছি। আর এই মাদ্রাসা থেকে আপনারা খেল করবেন, বেশি বেশি দান খরাত করবেন এবং রমজান মাস আমাদের সুযোগ এসেছে, আমরা সবাই ইমান আমলকে দূরত্ব করে মুত্তাকিন হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। এজন্য আমার বাবাজিরা রমজান মাসে আমরা গুরুত্ব দিব, বিশেষ করে কোরআন তেলাওয়াত করবো আমরা বেশি। আমরা কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসা কোরআন করা হয়েছে। আর দ্বীনি প্রতিষ্ঠান এই জন্যই করা হয়েছে যে দুনিয়ার মানুষ সবাই দুনিয়ামুখী হয়ে যায়, যাতে দুনিয়ার মানুষ একটু আল্লাহ তাআলা কোরআনের দিকে দাবিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দাবিত হয়। আর মাদ্রাসার শিক্ষা দেওয়া হয় কয়েকটা বিষয়। এমন একটা বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে শিক্ষা দেওয়া হয়। 2 নম্বর শিক্ষা দেওয়া হয় নবীর আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্নত রয়েছে, আমল রয়েছে তার জিন্দিগিতে, 23 বছরের জিন্দিগি, প্রত্যেককে বিশেষ ছাত্রকে শিক্ষা দেওয়া হয়। তার ওযুর সুন্নত কি, তার নামাজের সুন্নত কি, তার খাওয়ার সুন্নত কি, ঘুমের সুন্নত কি, ওযুর সুন্নত কি, কথাবার্তার সুন্নত কি, চালচলনের সুন্নত কি, খানার সুন্নত কি,
ইত্যাদি যত বিষয় রয়েছে, কথাবার্তা সুন্নত কি, মা বাবার সাথে, উস্তাদের সাথে, ইত্যাদি ইত্যাদি বিষয়, মুরব্বীদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, এলাকার লোকদের সাথে কি আলোচনা করতে হয়, ব্যবহার করতে হয়, সব বিষয় মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। এই জন্যই যদি সুসন্তান, আপনার সন্তানকে সুসন্তান, আদর্শবান সন্তান বানাইতে চান, তাহলে অবশ্যই দিনী প্রতিষ্ঠান শিক্ষা দিতে হবে। কমপক্ষে হইলেও নুরানি শাখা শিক্ষা দিবেন। আপনি হাফেজ না বানাইতে পারলেন, আলেম না বানাইতে পারলেও কমপক্ষে নুরানি শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। আর কোরআন শিক্ষা তো প্রত্যেকের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী বলেছেন যে প্রত্যেকটা পুরুষ এবং নারী, অর্থাৎ পুরুষ এবং নারী প্রত্যেকের উপরেই এই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। কারণ এই কোরআন আমাদেরকে জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের নবীর উপর দিয়েছেন, আমাদের শেষ নবীর উপর, আমরা তার উম্মত। এই জন্য কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসা দিবেন, তলবের ইলম বানাবেন। আর তলবের অনেক ফজিলত হাদিসের মধ্যে আছে যে তলবের যে রাস্তা দিয়ে হেঁটে যা, সে রাস্তায় রহমতের ফেরেশতার পর পাইরে দেয়, বলেন সুবহানাল্লাহ। এভাবে তলবে ইলমের অর্থাৎ মাদ্রাসা যারা পড়ে তাদের সব জায়গায় দামি, দুনিয়াও দামি, আখিরাত দামি। আর তলবে ইলমের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। আর তলবেন যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেখান থেকে 40 গজ পর্যন্ত কোনো কবরে আযাব হয় না। এভাবে আপনি আমার ছেলে সন্তান হাফেজ, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাত দিতে পারবে। এভাবে আপনি আমার ছেলে যদি কোরআনে হাফেজ আলিম হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি আমার কবরেও জগৎ শান্তিময় করবে। আখিরাতে তো আপনি, দুনিয়াতে তো পাবোই, সন্তানের ব্যবহার ভালো পাবো, সন্তানের খেদমত পাবো, ইত্যাদি ইত্যাদি বিষয় পাবো, সুখে দুঃখে সন্তানকে কাছে পাবো। আর আখিরাতেও যখন আমি সবাই ভুলে যাবে, ওই সময় কোরআন আপনার সন্তান যে কোরআন শিক্ষা দিয়েছেন সেই কোরআনে হাফেজ আপনার আমার সামনে আসে হাজির হবে যে আল্লাহ আমার মা বাবাকে আপনি জান্নাত না দিলে আমি তোমার জান্নাতে যাব না। এবং একাধিক এক একটা আয়াত পড়ব হাফেজে কোরআন, এক একটা জান্নাতে তালা পাইবে। আর যখন জান্নাতে তালা পাইবে, যখন আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে, তখন একাকি ভালো লাগবে না। তখন আল্লাহ তাআলা দেখবে তার চেহারার মধ্যে যে একটা চিন্তা, তার ভিতরে একটা কেমন কেমন একটা ভাব। তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আমার বান্দা, জান্নাত সুখময়, চিন্তা মুক্ত, কোনো টেনশন নাই, সুখ আর সুখ। তুমি কেন তোমার ভিতরে একটা টেনশন চিন্তা ফিকির একটা ভাব দেখা যাচ্ছে, তোমার চেহারার মধ্যে ফুটে উঠছে। তখন বলে, আল্লাহ আমি তো দুনিয়াতে থাকছি, আমার বিবি থাকছে, আমার ছেলে মেয়ে থাকছে, আমার মা বাবা থাকছে, কত মানুষ আমার সাথে থাকছে, আজ তো তারা নাই, আমার এই জন্য একটু খারাপ লাগতেছে। তখন আল্লাহ তাআলা বলে, তোমার যা মনে চা, তোমার যাকে মনে চায় জান্নাতে নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এভাবে আলেমের অনেক মর্যাদা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি প্রিয় হয়েছি উলামা। অর্থাৎ উলামা শব্দ হচ্ছে যারা অভিভাবক, যারা কোরআনের অভিভাবক, যারা কোরআন শিক্ষা দেয়, কোরআনের দাওয়াত দেয়, তারাই সে অভিভাবক। এভাবে আলেমের অনেক মর্যাদা। আলেম যদি 24 ঘন্টা ঘুমায়, আর আপনি যারা সাধারণ যারা মানুষ আছে তারা ইবাদত করি, 24 ঘন্টা ইবাদত যারা সাধারণ মানুষ করি সব পাইছেন, আর আলেম ঘুমিয়ে থাকলে থেকে সব বেশি সমান। কারণ আলেমের বরকত, কেন এই বরকতটা হয়েছে কোরআনের কারণে। এই কোরআনের কারণে আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছে। এই কোরআনের কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল হয়েছে। এই কোরআনের কারণে দুনিয়া যত শহর হয়েছে দামি দামি, এর থেকে সর্বশ্রেষ্ঠ শহর হয়েছে মক্কা মদিনা, কোরআনের কারণে। এভাবে কোরআনের ছায়া, কোরআনের স্পষ্ট, কোরআনের মোহাব্বত, কোরআনের নূর যার ভিতরে আছে, যে জায়গা লাগছে সব জায়গায় দামি। দেখেন আপনি আমি কত দামি দামি পোশাক পরি, ছিঁড়ে গেলে আমরা ফেলে দেই, বা ময়লা পুষি বা আবর্জনা পুষি ওই কাপড় দিয়ে। অথচ যে কোরআন, অথচ কোরআনে একটা কাপড় আমরা পেছাই, তো এই কোরআন বেশি দামি কাপড় নয়, শুধু কম দামি কাপড় আমরা পেছাই, কিন্তু এই কাপড়টা যদি পরিয়ে যায় আপনি কতবার চুমা খায়, কেন ওই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, তার কোরআনের সাথে তার ভালোবাসা হয়েছে। এভাবে কোরআনের সাথে যদি আমি সম্পর্ক রাখতে পারি, দুনিয়া তো কামিয়াব হবো, আখিরাতে তো কামিয়াব হবো। আর এই কোরআন ছাড়া কিন্তু কিয়ামত মধ্যে আপনাকে আপন হবে না। কিয়ামত মধ্যে কয়েকজন শ্রেণী সুপারিশ করে মতো এসে কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, কোরআনে হাফেজ সুপারিশ করবে, হক্কানে আলেমেরা সুপারিশ করবে, নবীর তো করবেই, শহীদরা তো করবে, সিদ্দিকগণ তো করবেই, এরা তো বড়। নবীর সুপারিশ তো সর্বোত্তম হবে, তারপর শহীদদের। এভাবে কোরআনের সুপারিশ, আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাহলে বুঝেন তার কোনো দিনই আযাব হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন। কারণ এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য একটা মাধ্যম হয়েছে কোরআনী মাদ্রাসাকে মহাব্বত করা, দানের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। আপনি চালে বস্ত্র দিতে পারেন,
বা একটা ছেলেকে খাওয়াইতে পারেন, পোশাক দিতে পারেন, বা মাদ্রাসায় টাকা পয়সা সহযোগিতা করতে পারেন, বা ছেলে মেয়ে ইত্যাদি বিষয় দিয়ে সহযোগিতা করলে পরে এই মাদ্রাসার সদকা জারিয়া সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার এবং দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, কোরআনের সাথে, আল্লাহ তাআলার সাথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো সম্পর্ক রাখিয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।